আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট একদমই অল্প উপকরণে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। ডিম ছাড়াই মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে যে ঝটপট এত মজার একটি আলুর কচুরি তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর দেখতেও হয় ভীষণ সুন্দর, খেতে হয় অসম্ভব মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তারপর অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ময়দাটা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানিটা অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। নর্মাল রুটি অথবা পরোটার ডোয়ের মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর চুলায় একটি প্যানে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এরকম ছোট করে কাটা মুরগির মাংস 1/3 কাপ পরিমাণ। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মুরগির মাংসটাকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এতে করে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছেন মুরগির মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি সেদ্ধ আলু। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর সেদ্ধ আলুটাকে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। আপনারা চাইলে কিন্তু মাংস দেওয়া ছাড়াও শুধুমাত্র আলু দিয়ে একইভাবে পুরটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে কিন্তু আমার আলুর পুরটা তৈরি। শেষে এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। তো ধনিয়া পাতাটাকেও আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পুরটা তৈরি। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরো কিছুটা সময় নিয়ে মথে নেব। তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ছুরি দিয়ে 6 থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো, তা না হলে লেচিগুলো ড্রাই হয়ে যাবে। এবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে।
নরমাল রুটি আমরা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেই রকম পুরুত্বের এবং সেই রকম সাইজের একটি রুটি এখানে আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিডিয়াম পুরুত্বের একটি রুটি আমি তৈরি করে নিয়েছি। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে রান্নার রেগুলার তেল অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ময়দার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন তৈরি করে রাখা রুটির উপর এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর পুরো রুটিতে ব্যাটারটাকে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গিয়েছে। এখন রুটিটাকে এক পাশ থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। অপর পাশটাও একইভাবে এর উপর এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আলতো হাতে উপরের অংশটাকে চেপে দিতে হবে। এবার রুটির এই অংশেও আমি একইভাবে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তারপর পুরোটাতে হাত দিয়ে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। একইভাবে রুটিটাকে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে আলতো করে এইভাবে চেপে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই চিকন লম্বা অংশটা তো আমি একইভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে নিচের পাশ থেকে এইভাবে রোলের মতো করে রুটিটাকে ফোল্ড করে দিতে হবে। যথাসম্ভব টাইট করে এখানে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফোল্ড করা হয়ে গিয়েছে। এবার একটি ছুরি দিয়ে আলতো হাতে এর মাঝখান থেকে কেটে এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করে এখানে ডোটাকে কাটা যাবে না, সেক্ষেত্রে লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কাটা হয়ে গিয়েছে। এর একটি লেয়ার দেখতে ঠিক এইরকম হয়েছে। এইখান থেকে কেটে রাখা একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। তারপরে এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার কোনো রকম ময়দা কিংবা তেল ছাড়াই আলতো হাতে বেলুন দিয়ে বেলে একটি ছোট রুটি এখানে তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন এই রুটির লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এখন এই রুটিটাকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি করে রাখা পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে বাটি থেকে তুলে এর এক পাশ থেকে ঠিক এইভাবে ভাঁজ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এক পাশ থেকে এভাবে ভাঁজ করে এর মুখটাকে আমি খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন মুখটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু একটি নাস্তা কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হবে অসাধারণ। তো এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাচুরি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে এক একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাচুরিগুলো দেওয়ার আগে তেলটাকে হালকা গরম করে নিতে হবে আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কাচুরিগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিয়ে এগুলো ভাজা যাবে না, সেই ক্ষেত্রে পারফেক্টলি লেয়ারগুলো বেরিয়ে আসবে না আর এটা খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে কাচুরিগুলোকে ভেজে নিলে দেখতে পাবেন খুব সুন্দর লেয়ার আসবে আর কাচুরিটা পারফেক্টলি মুচমুচে এবং ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি কাচুরিগুলোকেও একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কাচুরি ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলে চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই নাস্তাটি একবার তৈরি করে দিলে বড় থেকে ছোট সকলেই খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।